আল্লাহর নবী কয় আয়েশা জানুনি জানুনি হাসরের ময়দান এমন একটা ময়দান হবে কেউ কারো জন্য পাগল হবে না রে আয়েশা। মানুষগুলো মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই পর হয়ে যাবে। বন্ধু বান্ধব যত মানুষ দেখবেন যারা দুনিয়ার মধ্যে আপনারে না দেখলে ভালো লাগে না, একবার ফোন না দিলে ভালো লাগে না, ফোন দিয়া বলে ওরে বন্ধু বইলা গেছো নাকি, আমার কি খোঁজ খবর নাও না, তোমার প্রতি এত মায়া, তোমারে না দেখলে ভালো লাগে না। কিন্তু ওই হাসরের ময়দানে আপনার বন্ধুও পর হয়ে যাবে, ভাই ভাইয়ের পর হয়ে যাবে, সবাই যখন পর হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন মানুষগুলো পেরেশানের মধ্যে থাকবে। কেমন পেরেশানের মধ্যে থাকবে জানুনি, কেউ কারো দিকে বিন্দু পরিমাণ নজর দেওয়ার মতন তাদের কাছে সময় থাকবে না, সবাই দৌড়াবে। এর একটু পরে তো আমার মিজানের মধ্যে আমল নামা উঠানো হবে। আমার আমল নামা কি ডান হাতে হয়, ডান হাতে হয় না বাম হাতে হয়? এই জন্য মানুষগুলো চিন্তা করবে, কারণ আপনার আমার এই গর্দানের মধ্যে যে আল্লাহ তাআলা ক্যামেরা ফিট করে দিয়েছেন, মেমোরি দিয়েছেন, সেই দিন এইভাবে গর্দান থেকে ক্যামেরাটা বাহির করে বান্দাকে দিবে, আমল নামা হিসাবে দিবে। দেখো তোমার 60 বছর, তোমার 70 বছর জিন্দেগিতে কতটুকু ভালো কাজ করছো। দুনিয়ার মানুষ তোমাকে ভালো মনে করতো, তুমি যে এত খারাপ কাজ করেছো, মানুষকে ফাঁকি দিয়েছো, মানুষের সঙ্গে খারাপ কাজ করছো, টাকা পয়সা মেরে মেরে খাইছো, রাতের আধারে চুরি করছো, ডাকাতি করছো, মানুষের ক্ষতি করছো। দুনিয়ার মানুষ যদিও না দেখে, এখন দেখো তোমার আমল নামাটা তোমার কাছে দেখো। সেই দিন যদি আপনার আমার ভাগ্যটা ভালো হয়, আপনার আমার যদি খুশ নসিব হয়, সেই দিন আপনার আমার যদি ডান হাতে আমল নামা চলে আসে, আল্লাহর হাবিব কয় সেই দিন যদি ডান হাতে আমল নামাটা পাও, তাইলে বুঝতে হবে তুমি অবশ্যই অবশ্যই জান্নাতি হইয়া যাইবা। আর যদি পেছন দিক দিয়া ঘুরাইয়া বাম হাতে আমল নামা আসে রে, তোমার মতো হতভাগার কেউ নাই। কারণ কি, কারণ কি, যদি বাম হাতে আমল নামা আসে বদনসিব, আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। কারণ যখন মিজানের পাল্লায় আপনার আমার আমল নামাটা যখন ওজন দেয়া হবে, যদি আপনি দুনিয়ার জমিনে আমল থাকে, ইমান থাকে, ইমান নামক দৌলত থাকে, যদি নেক বেশি করেন আমল নামা নেকের পাল্লা বাড়ি হবে, আর যদি খারাপ করেন তাহলে আপনার আমার আমল নামাটা মধ্যে বদের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। তখন আপনাকে আমাকে অবশ্যই জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও বলেন আয়েশা, আয়েশা রে, সেই আসনের ময়দানে মানুষ কারো প্রতি তো তাকাবে দূরের কথা, কেউ কারো দিকে বিন্দু পরিমাণ তাকাবে তো দূরের কথা। নিজের আমল নামার ডান হাতে আসে না বাম হাতে আসে, মিজানের পাল্লা নেকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা বাড়ি হয়। ও মানে আয়েশা, সেজন্য মানুষ বড় পেরেশান হয়ে থাকবে, বড় পেরেশান হয়ে থাকবে। ও বাবা, এই জন্য ইমানের দরকার আছে, আমলেরও দরকার আছে। আজকে মাহফিলটা কবরবাসীদের স্মরণে। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। আপনাকে আমাকে যখন যেতে হবে, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে একটা ঘরের মধ্যে অবস্থান করতে হবে। আপনারা জোরে বলেন সেই ঘরটার নাম কি? একটু জোরে কর। এই কবরে আপনাকে আমাকে যাইতে হবে কি হবে না? নাকি বিল্ডিং এর মধ্যে থাকার ব্যবস্থা আছে? দেখেন না, আপনার বাবা ছিল, আমার মা ছিল, আপনার আমার দাদা দাদি ছিল, তারা বিল্ডিং এর মধ্যে থাকতো, তারা খাটের মধ্যে ঘুমাইতো। যেই খাটের মধ্যে শীতের কাল একটা দুইটা তুষক আপনার গায়ের মধ্যে নিচে বিছাইয়া আপনার গায়ের মধ্যে কম্বল দিত, লেপ দিত, দেওয়ার পরেও কোন কোন শীত লাগতো, একটু কি চিন্তা করেন না কবরে আপনার আমার কি উপায় হয়? কবরে আপনার আমার জন্য কোনো বিছানা আসেনি? জোরে বলেন আছে? নাই। তবে বিছানা আছে। যদি ঈমান নিয়ে যাইতে পারেন, ঈমানদার হন, কবরে যখন প্রশ্ন করবে আপনাকে, তিনটা অন্য হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে, যে একটা প্রশ্ন করা হবে, যখন জিজ্ঞাসা করবে ওনাকে চিনো, ওনার সম্বন্ধে কিছু বলো।
মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে একটু বলো, ওনাকে চিনো? যখন আপনি বলবেন তিনি তো আর কেউ নয়, আরে দুনিয়ার জীবনে যাকে ভালোবাসা, নিজের বাবার চেয়ে মার চেয়ে ধন দৌলতের চেয়ে যাকে ভালোবাসা ঈমান আনয়ন করে, যার প্রতি ঈমান সম্পূর্ণ ঈমান ছিল, যার সুন্নত তরিকা আমল ছিল, যারও ভালোবাসলাম মুহাব্বত করলাম, তারে চিনবো না? তিনি তো আর কেউ নয়, তিনি তো আপনার আমার আকা, তিনি তো আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার কামলিওয়ালা নবী, উনাকে চিনতে তো ভুল করবো না। তিনি তো আপনার আমার জানের জান, প্রাণের প্রাণ। যদি এইভাবে নবীকে চিনেন, আল্লাহর হাবিব বলেন, তখন আপনার আমার কবরের মধ্যে জান্নাতের ফরাশ বিছানা বিছিয়ে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আপনার আমার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করাই দিই। বলবে কি জানেন? তখন আপনি আমি বলবো, আপনার আমার সামনে জাহান্নামের চিত্রটা তুলে ধরা হবে। বলবে বান্দা দেখ, দেখা বলবে আরে এটা তো জাহান্নামের আগুন দেখা যায়। এই আগুন নে তোমার যাওয়ার কথা, কিন্তু তুমি নবী চিনেছো, দিন ধর্মের প্রতি ছিলা, তুমি ইসলামের পথে ছিলা, তুমি ঈমান তোমার আছে, আমল আছে, সেই ঈমান আমলের কারণে আজকে আল্লাহ পাক মায়া করে দয়া করে এই জাহান্নামের পরিবর্তে তোমাকে জান্নাতবাসী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েছে ঈমান থাকার কারণে। আর ঈমান না থাকলে কি উপায় হবে? আপনার আমার কবরের মধ্যে আল্লাহর হাবিব বলেন ফেরেশতা আসবে, এমন এক ফেরেশতা আসবে যার চোখ থাকার পরে দেখবে না, কান আছে কিন্তু শুনবে না, এমন ধরনের লোহার হাতুড়ি দিয়ে পিঠা দিবে, একটা পিঠা মারবো 7 আসমানের নিচে চলে যাবেন, আবার উঠবেন, আবার মারবো, এইভাবে মারতে থাকবে। আর যদি ঈমান থাকে তখন বলবো কি জানেন, আমার একটু সুযোগ দাও না, আমার আত্মীয় স্বজনের লোকে দেখা করে আই। সুবহানাল্লাহ। কইবো আমি যে এত ভালো জায়গাতে আছি, কারণ কবর হচ্ছে আপনার আমার জন্য আলমে বারজাখ। এই আলমে বারজাখ আপনার প্রথম স্টেশনটা, পরকালের প্রথম স্টেশনটা হলো কবর। আজকে কবরবাসী স্মরণে মাহফিল। আজকে যারা কবরে আছে, আপনি আমি বলতে পারি না আপনার আমার মা বাবা, আপনার আমার আপনজন আছে, কোন অবস্থায় আছে আমরা কিন্তু কেউ জানি না, কারণ এমন একটা অবস্থার মধ্যে আছে আপনার আমার খেয়াল নাই, জানা নাই। আল্লাহর হাবিব বলেন সেই দিন ওই ব্যক্তিকে বলবে এখন আর আত্মীয় স্বজনের মধ্যে যাওয়ার দরকার নাই। নারে তাকবীর বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা ইমরান হোসেন ফারুকী সাহেবের আগমন জোরে বলেন মারহাবা। আপনারা খুশি না বেজার? আমি অল্প থাকলে বলবে, ইমানদারদেরকে বলবে এক কাজ করো, জান্নাতের দুলহা বানাইয়া আপনাকে, আপনার নতুন বর যখন আপনার আমার বিয়ে করা হয়, তখন নতুন বরের যে পোশাক থাকে, মাথার মধ্যে পাগড়ি থাকে, জান্নাতি পোশাক পরাইয়া নতুন বরের মতন আপনার সাজাইয়া বলবে তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমাকে আর ডিস্টার্ব করবে না, তোমার প্রিয়জন ব্যতীত আর তোমাকে কেউ জাগ্রত করবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই কবরে যেতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি না? আমাদেরকে যেহেতু চলেই যেতে হবে, তাহলে ঈমান নিয়ে গেলে কাজে আসবে, ঠিক কিনা কর? আর ঈমান ছাড়া যদি যান তাইলে অবস্থাটা কেমন হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কাফের হবে তাদের কবরের মধ্যে 99টার সর্প 99টার সাপ দেয়া হবে। জানেননি সাপের কেমন বিষ? সাপের কেমন বিষ হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা শুনো, যদি দুনিয়ার জমিনে একটা সাপ একবার যদি নিঃশ্বাস ফেলতো রে, একবার নিঃশ্বাস ফেলার কারণে পৃথিবীর জমিনে যত তরুলতা আছে, বৃক্ষলতা আছে, এগুলো আর পৃথিবীর জমিনে হইতো না যদি একবার নিঃশ্বাস ফেলাইতো। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থা আপনার আমার হবে। প্রিয় হাজিরিন, আসুন আপনারা প্রত্যেকে আমরা ঈমান 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 ছাড়া আমলের দাম। আপনার সংখ্যা দিবেন, 1 দিবেন, পাশে যদি আপনি শূন্য দেন 10 হবে, আরেকটা শূন্য বাড়ান 100 হবে, আরেকটা শূন্য বাড়ান 1000 হবে। আপনার সংখ্যার পরে যত শূন্য দিবেন দাম আছে। আর সামনে যদি সংখ্যা না থাকে, খালি শূন্য দেন শূন্য দেন শূন্য দেন, আপনার সারা জিন্দেগিতে শূন্য দিতে পারবেন, কিন্তু আপনার এত কোনো দাম হবে। কারণ হলো ঈমান নাই, আমলের কোনো দাম নাই। ঈমান আছে, আমলের দাম আছে। তাইলে ঈমান নামক দৌলত নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ ঈমান ছাড়া আপনার আমার কবরের অবস্থা বড় ভয়াবহ।
কবরটা যদি আপনার আমার জন্য খারাপ অবস্থা হয়, প্রথম স্টেশন, পরকালের প্রথম টার্মিনাল, এখানে যদি আপনি আমি আটকে যাই, তাইলে হাসর, মিজান, ফুলসিরাত কি উপায় হবে? প্রত্যেকটা জায়গাতে আপনি আটকাই যাবেন। আল্লাহর হাবিব বলেন, যার কবরটা জান্নাত হয়, জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দেয়, যার কবরে জিন্দেগিটা শান্তির হয়, তার পরবর্তী স্টেশনগুলো শান্তিরই হয়। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা প্রত্যেকে আমরা ঈমান মজবুত করি, ঈমান মজবুত করে আমল করি, কবরের চিন্তা